আল্লাহর হাবিব বলেন, এই 5 শব্দের দোয়া অভাবে যেই বান্দা পাঠ করবে, বাসায় চাল নাই, ডাল নাই, ব্যবসায় বরকত নাই, পকেট ফাঁকা, বাড়ির ব্যাংক ব্যালেন্স ফাঁকা, কোথাও কিছু নাই, অভাব আর অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই, এই 5 শব্দের দোয়া যেই বান্দা পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত অভাবকে তার গায়েবী খাজানার থেকে দূর করে দিবেন। কোন সবাই সুবহানাল্লাহ। সবাইকে শিখাই দিয়ে যাই, বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ শব্দের 2টা দোয়া খুবই সহজ, সো ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, আস্তে নয়, জোরে বলবেন। সবাই বলেন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ শব্দের দোয়া আরো বেশি সহজ, বলেন সবাই, ইয়া আরহামার রাহিমিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরে 2 জন সন্তান হাসান আর হুসাইন হয়ে গিয়েছে। হঠাৎ করে ঘরে এত বেশি অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই, পুরো ঘরটাই ফাঁকা হয়ে গিয়েছে। আব্বাকে ডাক দিয়ে বলো, আব্বা জান, 3 দিন যাবত আমিও না খাওয়া, আমার স্বামী আলীও না খাওয়া, পুরো পরিবারটা না খাওয়া অবস্থা, কিছু খাবার দেন আমাকে। ফাতেমা যখন স্বামীর আদেশ পেয়েছে, ঘর থেকে বের হয়ে গিয়েছে, নবীর কাছে আসছে, দরজায় নক করেছে। আব্বা জান যারা এসেছেন, মায়েরা যারা এসেছেন, প্লিজ কান খাড়া করবেন, 2 চোখ আমার দিয়ে তাকায় শুনবেন, আমার দিকে একদম তাকায় থাকেন। এসেই দরজায় নক দিয়েছে, আব্বা জান। কিন্তু নবীর অভ্যেস ছিল, ফাতেমার পক্ষ থেকে যখন গেটে আওয়াজ আসতো, জাস্ট আওয়াজ শুনলে নবীজি বুঝতেন যে আমার দরজায় ফাতেমা এসে দাঁড়িয়ে আছে। নবীজি এসে দরজা খুলে দিয়েছেন। ফাতেমা, তোমার চেহারা বিষণ্ণ কেন মা? জলদি বাসায় আসো, বাসায় আসো। ফাতেমার ডান হাত ধরে, আমার ডান হাত দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে, দেখা যায়? ডান হাতটা ধরে নবীজি ঘরে নিয়ে আসছেন। ফাতেমা, মা বসো। ব্যবহার কাকে বলে? আচরণ। ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ। যার চরিত্র ভালো সে মানুষটা ভালো, যার চরিত্র খারাপ সে মানুষটাও খারাপ, ঠিক কিনা বলেন? আম্মাজান বসেন। কি হয়েছে আপনার? আপনি এত কষ্টে আছেন কেন? আপনার মুখটা মলিন কেন আম্মাজান? ফাতেমা বাবার কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। ডাক দিয়ে বলছে, আব্বাজান কি বলবো কষ্টের কথায়, 3 দিন যাবত বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, আলীও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, কলিজার টুকরা 2 জন সন্তান হাসান হুসাইন তারাও ক্ষুধার্ত। আব্বাজান আতিনি শাইআন, আমাকে খাবার দেন। তো বলছে খাবার দরকার, আচ্ছা। এবার নবীজি ভাবছেন, এই তো আমার মেয়ের ধৈর্যের পরীক্ষা নেওয়া লাগবে, কেমন তার ধৈর্য। আচ্ছা মা, নো প্রবলেম, নো প্রবলেম, তোমাকে আমি খাবার দিতে প্রস্তুত আছি, বাট আম্মা জান, তোমাকে আমি 2টা শর্ত দিব। এক হচ্ছে 5টা বকরি, আর এক হচ্ছে 5 শব্দের দোয়া। হুইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট? তুমি কোনটা নিতে চাও আমাকে বলো। ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। 3 দিন যাবত না খাওয়া, কিন্তু বলছে আব্বা জান, আপনি যদি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন, আমার খাবারের প্রয়োজন নেই, 5টা শব্দের দোয়া শিখলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? এবার ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান তাহলে আমি ফিরে যাই বাসায়, বাসায় অনেক কাজ রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, যাও বাসায় ফিরে যাও। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় বসে আছেন, ফাতেমা কখন আসবে খাবার নিয়ে, আমি খাবো, আমার 2 কলিজার টুকরার সন্তান হাসান আর হুসাইন তারাও খাবে। হঠাৎ করে আলীর যখন চোখ পড়েছে, দেখছে ফাতেমা হেঁটে হেঁটে আসছে দূর থেকে। ফাতেমার ডান হাতও খালি, বাম হাতও খালি, হাতে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বলছে, ইয়া ফাতেমা
আইনা তোআম, আইনা তোআম, আইনা তোআম। ও ফাতেমা, খাবার কোথায়? আমিও ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে, আমার হাত খালি না, আমার হাত ভর্তি আছে। কেমনে? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি আল্লাহর হাবিবের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আল্লাহর হাবিব আমার দুই হাত ভরে পরকাল দিয়ে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। আমি আখিরাত নিয়ে ফেরত আসছি, তোমার কোনটা লাগবে আমাকে বলো। বলছে, আমার কিছুই লাগবে না, আমি নিজেই যাব নবীর কাছে খাবার চাওয়ার জন্য। বলেন তো, নবী আলীর সম্পর্কে কি লাগে কে বলতে পারে? আরে শ্বশুর লাগে। কি লাগে? আর আলী নবীর কি লাগে? জামাই। তাহলে সম্পর্ক হচ্ছে জামাই শ্বশুরের। আলী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইআন, কিছু খাবার দেন। বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, খাবার দেন। আল্লাহর হাবিব বুঝে গিয়েছে আমার জামাই খুব কষ্টে আছে, না হয়তো জামাই আমার কাছে কখনো আসতো না। বাট বাংলাদেশ ভিন্ন। বাংলাদেশে বেশিরভাগ জামাইয়ের লজ্জা নাই। অনেক জামাইরা ডিমান্ড করে কেমনে? একটা এসি লাগবে। আচ্ছা, এসি দিলে কি হবে? এসির বাতাস তো আপনার মেয়েই খাবে। বলেন 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 বলেন। বলবে যে একটা বাইক লাগবে। তো বাইক লাগবে কেন? জামাই যে আপনার মেয়ে বাহিরে ঘুরবে, আমি যে ঘুরাবো, বাইক লাগবে, তো আপনার মেয়েই তো ঘুরবে। কথা ঠিক আছে কিনা বলেন? এটা হচ্ছে ভিক্ষা করা একটা ডিজিটাল সিস্টেম যুবক ভাইরা, ঠিক কিনা? আমার মনে হয় জামাই হিসেবে আপনার শ্বশুর বাড়িতে বছরে একবার থেকে দুইবার যাবেন, আপনার মান থাকবে ভালো। আর জামাইরা সপ্তাহ পার না হতে শ্বশুর বাড়িতে হাজির হয়ে যায়। এটা ব্যক্তিত্বের পরিচয়, এটা ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি বুঝে গিয়েছেন জামাই আমার বড্ড বাধ্য হয়ে এসেছে, অবস্থা খুবই খারাপ। নবীজি দেখেন কতটা ইন্টেলেকচুয়াল মেধা বিলং করেন। নবীজি বলছে, আলী, নো প্রবলেম, খাবার দিতে আমি রাজি আছি, বাট অপশন দুইটা। আগে বলেছিল কয়টা বকরি, মনে আছে? আরে কথা কোন, কয়টা? এবার বলছে ৫,০০০। তোমাকে ৫,০০০ বকরি দিব, আর ৫ শব্দের দোয়া শিখায় দিব। হে আমার জামাই আলী, তুমি কোনটা চাও? জামাই বুঝে গিয়েছে শ্বশুর আমাকে পরীক্ষা করছে, সবরের পরীক্ষা। বলছে, হে আল্লাহর রাসূল, আই গট দ্য পয়েন্ট, আমি বুঝে গেছি আপনি কি চাচ্ছেন। আচ্ছা আল্লাহর রাসূল, আমি মন থেকেই বলছি আমার বকরির কোনো প্রয়োজন নেই, যদি আপনি আমাকে ৫ শব্দের দোয়া শিখায় দেন তাতেই খুশি। সুবহানাল্লাহ পড়েন আপনার, আরেকবার পড়ে শিখাই দিলেন। বাসায় ফিরে আসছে, ফাতেমা বলছে, কি খবর? কে? তোমার হাত খালি কেন? খুব তো আমাকে বকা দিলা, এবার তোমার হাত খালি কেন? আলী বলছে, ফাতেমা, আজকে যেই কৌশল শিখে আসছি, যা শিখে আসছি নবীর কাছ থেকে, ইনশাআল্লাহ আগামী 3 দিনের মাঝে অভাব আর থাকবে না। ও তাই নাকি? কি শিখেছো? ৫ শব্দের দোয়া। আরে আমিও তাই শিখি, চলো আমরা আমল করা ট্রাই করি। দুইজন মিলে আমল করা ট্রাই করেছে, 3 দিন নয়, 1 দিনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি এই যে মায়েরা মনে ডানে আছে, তাই না? এই যে বিশেষ করে যাদের বয়স 18, 19, 20, 21, 22, 23, 24, 25 অথবা 30-এর কাছাকাছি, বেশিরভাগ মেয়েরা, আব্বাজান আমার কথা রাগ করবেন না আব্বা, আমি আপনাদের পক্ষের কথাই বলতেছি, স্বামীর অবস্থান খারাপ হয়ে গেলে বউয়ের আচরণটা চেঞ্জ হয়ে যায়। ইভেন আমি খুব খেয়াল করে দেখেছি, বিপদের সময় বেশির চেয়ে বেশি বাপ মাকে পাওয়া যায়, আর কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আম্মা জান, আপনার স্বামীর পকেট আজকে খালি আছে, এটা তো কালকে ভরপুর হতে পারে। কিন্তু আপনি যদি খারাপ অবস্থায় রূপ পাল্টায় ফেলেন, স্বামী কিন্তু নোট ডাউন করে ফেলবে। বাবু, তাই না? আজকে তুমি আমাকে অবজ্ঞা করছো, অবহেলা করছো। মেরে দোস্ত, ওয়াক্ত হমেশা এক नहीं होता, वक्त बदलता है, लेकिन बुरे वक्त में जो अपने साथ खड़ा होता है वही हमारे अपने होते हैं। আরে ভালো সময় যে আমার সঙ্গে থাকবে, ইটস নট আ বিগ ডিল।
আমি একটা কথা কয়েকদিন আগে বলেছিলাম, যদি হীরার মানকে জাস্টিফাই করতে চাও তবে অন্ধকারে কইরো, কারণ রোদের মধ্যে তো আয়নাটাও চকচক চকচক করে। আর যদি সম্পর্কের মান নির্ণয় করতে চাও, ভালো সময় নয় খারাপ সময়ে দেখবা কে তোমাকে সাপোর্ট দিচ্ছে। আরে ভালো সময়ে আপন মানুষের অভাব হয় না, আর খারাপ সময়ে নিজের রক্তের আপন মানুষকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এজন্য যেই বউ খারাপ সময়ে শক্ত করে হাত ধরে স্বামীর পক্ষে সাপোর্ট নিয়েন, স্বামীরে বললেন যে জান আমি তোমার সাথে আছি, আপনি আজকে বলবেন আমি তোমার সাথে আছি, আপনার স্বামী মৃত্যু পর্যন্ত আপনাকে তালাক দিবে না, আজীবন আপনার হয়ে সে থেকে যাবে, ঠিক কিনা বলেন? অতএব পরিবারে অভাব আসতে পারে। আচ্ছা, সবরের মাঝে একটা কথা বলে ফেলেছি, এটা আমি বলতাম না বাট মাথায় আসছে। আমার মনে হয় আমার সামনে যতগুলো মানুষ বসে আছে, আমার হুজুর সহ, আমার এই যে আব্বাজান, আমার সিনিয়র মানুষ যারা আছে তারা সবাই সহ, মিডিয়ার ভাইয়েরা সহ, মায়েরা বোনরা সহ, আমার বিশ্বাস যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, আমার মনে হয় 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা কি আমাকে আগের থেকে চিনেন না আজকে প্রথম দেখলেন? আগের থেকে তো আমার ওয়াজ শুনেন নাকি? আপনারা হয়তো আমার ওয়াজ শুনলে জানেন যে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? আমাকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, আমাকে আপনি কার দিবেন চলবে, বলবেন কিছুই দিব না হেঁটে হেঁটে আসতে হবে তাও আমার চলবে। আপনি ভাত দিবেন ডাউল দিবেন চলবে, ভাত দিবেন ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর জাস্ট একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি চাইলে আরামও করতে পারি, আবার আমি চাইলে কঠোর পরিশ্রম করে সফল হতে পারি, ঠিক কিনা বলেন? অতএব আমার কথা একটা, পরিবারে অভাব আসতে পারে, কষ্ট আসতে পারে, বাট হাল ছাড়লে হবে না, ধৈর্য ধরে সামনে এগিয়ে যাও। আজকের জিরো পরিবার কালকে হিরো হয়ে যাবে, ঠিক কিনা বলেন?